বর্তমানে বেড আছে। হ্যাঁ 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 এটা ওয়াও, মানে ভাঁজ করে প্রায় 2 সেকেন্ডে হয়ে গেল সোফা। আবার এই যে এই পাশে যে সোফাটা আছে এটার একটু বিছানা বানায় দেখাবেন না? ইজিলি আপনারা এগুনি ইজিলি করতে পারো, যে কেউ করতে পারবে। এই দেখেন একবারে ইজিলি কিন্তু করতে পারবেন, একবারে ইজিলি, কোনো প্রেসার নাই, কোনো কিছু নাই। ওকে দেখেন ইজি মনে করেন, জোস। দেখেন এই ফোমের উপরে কিন্তু ওনারা লিটারালি উঠে লাফাচ্ছে। এটা পারাইলেও কিছু হবে না, আপনার রাবার ফোম দেওয়া এটা। এই যে এই দেখেন আরো ডাইগা নিয়ে আসতেছে, মোটামুটি 3 জন 6 জন। এই যে রাবার ফোম, মানে আমি এভারেজ 50 কেজি করে ধরলে 300 কেজি এটার উপরে লাফাইতেছে। এটা আরো 20 জন 30 জন উঠলেও কিছু হবে না, এটার এত শক্তিশালী, এত শক্তিশালী। ওয়াও। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ভিউয়ার্স, দিনে সোফা, রাতে বেড, চমৎকার একটা হোম অ্যাপ্লায়েন্স নিয়ে কিন্তু আমরা আজকে হাজির হয়েছি। চমৎকার একটা ফার্নিচার, বর্তমানে কিন্তু এটা খুব ভাইরাল হয়ে আছে। আমরা ঢাকা শহর থেকে শুরু করে সারা বাংলাদেশে কিন্তু সবাই এই পণ্যটি নিতে চাই। আর আজকে আমরা চলে এসেছি ফ্লেক্সিবল ফার্নিচারে, আর আমাদের সাথে আছে হাসান ভাই। হাসান ভাই কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো। ভালো আছেন ভাইয়া? এই তো ভাই, ফ্লেক্সিবল ফার্নিচারে ভিউয়ার্সরা কিভাবে আসবে আগে এটা একটু বলেন। যাত্রাবাড়ি সুতিখালপার বালুর মাঠ 4 নাম্বার গেট আসলে আমাদের শোরুম। আচ্ছা, এখানে আপনাদের শোরুম প্লাস কারখানা আছে? হ্যাঁ, দুইটাই আছে। শোরুম দোতলায়, নিচে হলো যে কারখানা আমাদের। আচ্ছা ঠিক আছে। তো ভাই তাহলে কি আমরা চিন্তা করতে পারি যে যেহেতু কারখানায় আসছি তাহলে আমরা খুব ভালো প্রাইজিং এ আজকে পণ্যটি কিনতে পারবো? অবশ্যই। আচ্ছা, আপনার কাছে টোটাল কয়টা সাইজ আছে? চলেন একে একে আমরা পণ্যগুলো দেখা শুরু করি। আমাদের সাইজ আছে টোটাল 4টা। আচ্ছা, 4টা সাইজ, কিন্তু আমাদের শোরুমে উপরে আছে 2টা এখন। আচ্ছা, 2টা সাইজ আছে। একটা হলো যে 5 ফিট বাই 6.5 ফিট। 5 ফিট বাই 6.5 ফিট, মানে 3 জনের জন্য যেটা সুইটেবল। এটা হলো 3 জনের। এই যে এটা দেখছেন, এইটা ওইটা এটা সব 3 জনের। ওকে ওকে। আর হলো যে 4 ফিট বাই 6.5 ফিট। আচ্ছা, এটা আছে যে একটা 2 জনের। 2 জনের। আচ্ছা, আর এছাড়া সিঙ্গেলটাও পাওয়া যায়? সিঙ্গেলটাও পাওয়া যায় 3 ফিট বাই 6.5 ফিট। আচ্ছা ভাই, আমরা একটু দেখতে চাই এই পণ্যগুলো আপনি কিভাবে তৈরি করছেন, এই ফার্নিচার সোফা কাম বেড। আর এখানে তো এটা বেড হয়ে আছে, এটা সোফা কিভাবে রূপান্তরিত করা হয়? এটা সোফা দেখেন আপনি, এই যে আপনার এটা বর্তমানে বেড আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা ওয়াও, মানে ভাঁজ করে প্রায় 2 সেকেন্ডে হয়ে গেল সোফা। আবার এই যে এই পাশে যে সোফাটা আছে এটার একটু বিছানা বানায় দেখাবেন না? ইজিলি আপনারা এগুনি ইজিলি করতে পারো, যে কেউ করতে পারবে। এই দেখেন একবারে ইজিলি কিন্তু করতে পারবেন, একবারে ইজিলি, কোনো প্রেসার নাই, কোনো কিছু নাই। ওকে দেখেন ইজি মনে করেন, জোস। ভাই শক্তপোক্ত কেমন হবে বলেন তো? এটার উপরে উঠে আপনি দেখাচ্ছি আমি, এদিকে আসো ভাইয়া। আচ্ছা দেখি, আমাদের কিছু ভাইরা আসবে এখন, এটার উপর এটা লাফালাফি করবে। আপনারা কিন্তু শক্ত কতটা কিংবা কত মজবুত এটা কিন্তু ফিল করতে পারবেন। দেখেন এই ফোমের উপরে কিন্তু ওনারা লিটারালি উঠে লাফাচ্ছে। এটা পারাইলেও কিছু হবে না, আপনার রাবার ফোম দেওয়া এটা। আচ্ছা, এই দেখেন আরো ডাইগা নিয়ে আসতেছে, মোটামুটি 3 জন 6 জন। এই যে রাবার ফোম, মানে আমি এভারেজ 50 কেজি করে ধরলে 300 কেজি এটার উপরে লাফাইতেছে। এটা আরো 20 জন 30 জন উঠলেও কিছু হবে না, এটার এত শক্তিশালী, এত শক্তিশালী। ওয়াও, চমৎকার। ভাই কি দিয়ে তৈরি করা ভাই, কোন তো এত শক্তিশালী কিভাবে? ভাই এটা এমএস পাইপ দিয়ে তৈরি করা। এমএস পাইপ? জি। আর মানে ফ্রেম যেটা এটা এমএস পাইপ দিয়ে তৈরি করা। আচ্ছা, তাহলে আমরা একটু এটার যে ইটা আছে ফোমটা কেমনে কি বলেন তো দেখি। ফোমটা এই যে ফোম, এটা না সলিডটাই দেখাচ্ছি আমি। আচ্ছা চলেন আমরা সলিড ফোম, যেহেতু কারখানা আসছি ভাই একটু তো দেখতে চাইতে পারি। এই দেখেন আমাদের ফোমটা। ওকে, আপনার এটা যদি পারায়, এই যে শুধু কভার ছাড়াই পারাক। আচ্ছা ঠিক আছে, দেখি আমরা একটু এই ফোমটাও পারায় দেখি। হ্যাঁ, ফোমটা যদি পারাইও দেখাই, কোনো ছিড়বে না, ফাটবে না, আর বইসে যাবে না। এটা রাবার ফোম। ওকে ওকে, রাবার ফোম দেখেন একবারে সলিড। ফোমেরও গ্যারান্টি আছে মনে হয় না? হ্যাঁ, ফোমের 10 বছরের গ্যারান্টি। এই যে দেখেন আমি পারা দিলে এটা চাইপে যাওয়ার, আবার যেরকম ছিল এরকম। ধরেন এই যে এখানে পারা দিলাম, পারা দিয়ে দাঁড়াইলে যা ছিল তাই হয়ে যাবে। বাহ, চমৎকার চমৎকার। এই ফোমগুলো দ্বারাই কিন্তু এই চমৎকার সোফা কাম বেডটা তৈরি করা। আমরা কিন্তু কারখানাতে নিয়ে যাই টোটাল ফ্রেমটা কিভাবে তৈরি হয়েছে সেটা আপনাদেরকে দেখাবো। হ্যাঁ অবশ্যই দেখাবেন। আচ্ছা, এখন ডিটেইলস বলি ভাই, কি কি সুযোগ সুবিধা আপনি এটাতে রাখছেন, কিভাবে ব্যবহার করতে পারবে সবাই, এটা একটু বলে যান। আমার এটা সুযোগ সুবিধা বলতে, আপনার এই যে কাপড়টা দেখেন, আগে কাপড়টা দেখাই। এই যে উপরে যে কাপড়টা দিছি আমি, হ্যাঁ এই নিচেও সেই একই কাপড় দিছি আমি। ওকে, এটা অনেক ক্ষেত্রেই পাওয়া যায় না। এটা দিছি কি কারণে? এটা দিছি ওয়াশের জন্য। আচ্ছা আচ্ছা আচ্ছা, যে অনেকে কালো একটা মার্কিন কাপড় দেয়, ওইটার জন্য ওয়াশ করলে মনে করেন 2 দিন ওয়াশ করলে শেষ ছিঁড়ে যাবে। আসলে আমি এখন পর্যন্ত যে কটা জায়গায় দেখছি, এটা যদি টানেও তাও ছিঁড়বে না। মানে ভিউয়ার্স আমি আপনাদেরকে বুঝিয়ে বলি, এই যে কালারটা দেখছেন এইখানে, এই সাইডে সৌন্দর্যের জন্য দেওয়া, উপরে কিন্তু ব্যবহারের জন্য দেওয়া। অনেকে করে কি এটা নিচের পার্ট, যেমন ভাই একটু উঠায় দেখান, নিচের পার্টটাতে দেয় এটা কালো কালার কি লাল কালার, বাট এখানেও কিন্তু ভাই এই ম্যাটেরিয়ালস ইউজ করছে। আর চেনগুলো দেখেন,
ব্যাপক মোটা সোটা চেন কিন্তু দিয়ে প্রত্যেকটাই তৈরি করা। আরো দেখেন আরেকটা জিনিস দেখেন, এই যে পিছনের যে আমার পিছনের যে কভারটা, হ্যাঁ এই যে ব্যাকের, এটাও কিন্তু আমি এই সেম কাপড় ইউজ করছি। একদম পুরো এখানে কিন্তু ফ্রেমে কঙ্কাল থাকে, মানে কাঠ থাকে। বাট এটা নাই, আমি সেম এই সামনে যে কাপড়টা এটা পিছেও ইউজ করছি। আচ্ছা, এটা ফ্রেমটা একটু আমরা খুলে দেখাইতে পারি? অবশ্যই। আচ্ছা চলেন আমরা একটু ফ্রেমটা খুলে দেখাই। এই দেখেন এটা এরকম বাঁধা থাকে, এরপরে কিন্তু এই যে দেখেন টোটাল ফ্রেম। এবার ফ্রেমের উপরে দাঁড়ায় দেখাবেন। ফ্রেমের উপরে দাঁড়ান, দেখেন এই যে দাঁড়াতো, এই যে দেখেন এটা নড়াইতেও পারবে না। এটা যে আমরা যে জাকি দিই, মানে এটা এমএস তো, হ্যাঁ এটা বুঝতে হবে, এটা নড়াইতে পারবো না। আর যে কাঠগুনি দেওয়া, কেরাসিন কাঠ দেওয়া, এগুলো কোনোদিন গুনে ধরবে না। আচ্ছা, এই ঢাকনা কিসের ভাই? এখানে একটা ঢাকনার মতো এই যে ঢাকনাটা দেখেন ভাইয়া, এই ঢাকনাটা হলো যে আপনার ড্রয়ার, এটা হলো যে খাতা বালিশ, ওই যে বালিশ দেওয়া আছে আমার। এই যে এই পাশে দেখেন এই যে যেহেতু বালিশ দেয়া আছে, তো এটা যখন সোফা হয়ে যাবে তো বালিশ আপনি কই রাখবেন? এখানে ভাইরা একটা সেমি বক্স বানাইছে, এই যে দেখেন এই সেমি বক্সের ভিতরে বালিশগুলো থাকতেছে দেখেন। বালিশ রাখবে, চাদর রাখবে, ব্যাস আপনারা আবার সোফা বানায়া বসে থাকবে, সোফা বানাইয়া বসে থাকবে। ওয়াও, সুন্দর সুন্দর। তো ভাই এবার আমরা এই পাশে চলে আসি, প্রাইস গুলো একটু জানতে চাই, কোনটার কেমন প্রাইস রাখতেছেন? প্রাইস আমাদের যেটা 3 সিট, এই যে আমার সামনে যেটা আছে, হ্যাঁ তিনজনারটা হলো যে আপনার 29,500 টাকা। 29,500 টাকা একদম ফিক্সড প্রাইস? একদম ফিক্সড প্রাইস। সারা বাংলাদেশের জন্য? সারা বাংলাদেশে ডেলিভারি 1500 টাকা। 1500 টাকা লাগবে। আচ্ছা, এখন এই হাতলগুলোতে কি ব্যবহার করছেন ভাই? আমার এই হাতলগুলো হইছে লিকার। আচ্ছা, লিকার পলিশ করা? হ্যাঁ, লিকার পলিশ করা। ওকে ভিউয়ার্স, এগুলো যেহেতু ইনটেক প্রোডাক্ট, এখানে কিন্তু পলি ইউজ করা আছে। আপনারা যে বাসায় নিলে দেখতে পারবেন লিকার পলিশের এই চমৎকার প্রোডাক্টগুলো। আচ্ছা ভাই, 2 সিটের যদি কেউ নিতে চায় তাদের কেমন দাম পড়বে? এটা হলো যে আপনার 26,500 টাকা। 26,500? জি। সিঙ্গেল ভাইদের জন্য ব্যবস্থা আছে কোনো? সিঙ্গেল আছে, সিঙ্গেল যারা নিবে তাদের জন্য হলো যে 25,000 টাকা। 25,000 টাকা? জি। আচ্ছা, তাহলে ভিউয়ার্স আমরা জানতে পারলাম যে 3 জনেরটা যদি কেউ নেয় তাহলে পড়বে 29,500, আর 2 জনেরটা যদি নেয় তাহলে 26,500, আর 3 জনেরটা ছাড়া 2 জনেরটা ছাড়া 1 জনেরটা নিলে হলো 25,000 টাকা। 25,000 টাকা। জি। তো সারা বাংলাদেশের থেকে আপনারা পণ্যটি ক্রয় করতে পারবেন, সেক্ষেত্রে আপনাদের ডেলিভারি চার্জ আসবে অনলি 1500 টাকা। তো এখন চলেন আমরা ভাইদের কারখানাটাতে চলে যাই, কারখানাতে গিয়ে দেখাই পণ্যের ফ্রেম কিভাবে করে। আবার এইগুলাই কি হাতল নাকি ভাই? হ্যাঁ, এইগুলাই হাতল। আচ্ছা, এইগুলো হচ্ছে হাতল। এই যে ওটা পলি করা, কিন্তু এটা একদম ফ্রেশ আর কি, ফ্রেশ। আচ্ছা, এখানে কিছু আমরা কাপড় আছে, ক্যাটালগ নাকি? হ্যাঁ, ক্যাটালগ। কাপড় যে কোনো কালার নিতে পারবে, যে যা চায়, যে রকমের চায় কাস্টমাইজ করে দেওয়া যাবে, সমস্যা নাই। ওকে ওকে, দেখেন কাপড়গুলোও কিন্তু দেওয়া যাবে। দেখেন কাপড় অনেক কালার আছে আমাদের, যেমন এই যে এই পাশে একটা দেখতে পারতেছি আমি, একদম চমলক্ষ কালার, একবারে অনেক সুন্দর ডিজাইন, ফুল টুল করা, পুরাই বিছানা দিয়ে রাখছে, একদম গোলাপ ফুলের মতো। আচ্ছা, পুরো গোলাপ ফুলেরই বাগান। জি। আচ্ছা, তো চলেন আপনার কারখানাটা দেখে আসি, কারখানায় কিভাবে তৈরি করতেছেন। ফ্লেক্সিবল ফার্নিচারের কিন্তু কারখানায় চলে আসছি। আপনারা দেখেন অনেক কিন্তু এমএস এর জিনিসপত্র সব এখানে আছে, লোহা লক্কর যা আছে। আর কারখানায় তো আর সুসজ্জিত থাকে না, তো এখান থেকে আপনাদের দেখাচ্ছি। এগুলো কি ফ্রেম রেডি ভাই? জি জি, ফ্রেম রেডি এগুনি। আচ্ছা, এমএস এ কি মানে রং টং করা হয়েছে? হ্যাঁ, এগুনি রং করা হয়েছে। এটা কালো রং। আচ্ছা আচ্ছা, আপনার আর এটা হলো যে সিমেন্স গ্রে। আচ্ছা আচ্ছা, আবার এখানে থেকে একটা ফ্রেম রেডি হয়ে গেছে। ফ্রেম রেডি আছে একটা। ভাই এই যে এমএস এর উপরে যে রংগুলো আপনারা করতেছেন, এই রঙের মানে স্থায়িত্বর ব্যাপারে কোনো ওয়ারেন্টি গ্যারান্টি দিচ্ছেন কি? এই রং হলো ওয়াটারপ্রুফ। ওয়াটারপ্রুফ? জি, আমি পানি ফেলাই দেখাইতে পারি যে পানি যদি পড়ে তাও জং আসবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এটা হলো যে সম্পূর্ণ আপনার স্প্রে করা। আচ্ছা, তাহলে একটু পানি নিয়ে নেই কই ভাই, একটু পানিটা নিয়ে আসেন দেখি, আমরা পানি দিয়ে একটু এমএস ধুয়েই ফেলি। হ্যাঁ, পাউডার রং প্রথমে এটা পাউডার দেওয়া হয়, তারপরে আপনার একটা ওভেনে দেওয়া হয়। ওভেনে দেওয়ার পর এটা গ্যাসে হিট দিলে গলে যায়, গলে পুরো একদম ফিনিশিং আসে। আচ্ছা আচ্ছা, এরপরেই এটা করা হয়। আচ্ছা, দেখি একটু পানিটা দিয়ে দিই। পানি তো গড়ায় পড়ার কথা তাইলে না? হ্যাঁ, এই যে পানি মনে করেন পানি দিলে একদম গড়ায় পড়তেছে, দেখেন। বাহ, মানে এইটা এমএস এর কোন রকম জং মরিচা রাস আনবে না, কিন্তু টোটালি ফিট থাকবে। হ্যাঁ। আচ্ছা, এখন প্রশ্ন আছে ভাই আমার, কেউ যদি সাইজ বড় বানায় নিতে চায় 4 জনের, সে নিতে পারবে আপনার কাছ থেকে? অবশ্যই দেওয়া যাবে। আচ্ছা, কেউ মনে চাইলো যে কেরোসিন কাঠটা আমার কাছে একটু অড লাগতেছে, আমি কাঠ পরিবর্তন করে নেব? হ্যাঁ, দেওয়া যাবে। সেক্ষেত্রে গর্জনের প্লাইট দিয়ে দিতে পারো। আচ্ছা, গর্জনের প্লাই যদি এটার ভিতরে সেট করা যাবে? হ্যাঁ, অবশ্যই সেট করা যাবে। ও মাই গড, আমরা এটা কাটিং কইরা আপনার বসাই দিব। আচ্ছা আচ্ছা, আমরা একটু ভাইয়ের কারখানাটা দেখি। যেমন এই পাশে দেখেন কারখানার মেশিনারি থেকে শুরু করে যা কিছু সব এই জায়গায় আছে। যেমন এই যে বক্সগুলো দেখেন অলরেডি কারখানার কিছু কাজে ব্যবহৃত হচ্ছে। আবার এটা কি রেডি হয়ে গেছে ভাই? জি জি, এটা রেডি হয়ে গেছে, সোফা কাম বেড। জি। তো ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন ওনাদের নিজস্ব কারখানা, যেহেতু কারখানাও কিন্তু বড় সড়ো, আপনারা কিন্তু এসে যারা হোলসেলে নিতে চায় ভাই তারা কারখানায় ভিজিট করতেও পারবে। অবশ্যই কারখানা আসতে পারবে।
ঠিক আছে, তো চলেন আমরা আবার এখন চলে যাই উপরে, পণ্যগুলো দেখাই। এই হলো বারেকনগর গেট, এই গেটে আইসা আমাদের কারখানা হলো এইটা। আচ্ছা, এই যে এই পাশে, আর এই যে 2 তলায় হচ্ছে ওনাদের কারখানাটা। তো এইখানে একটা পকেট গেট আছে, এই গেটটা দিয়ে ঢুকেই কিন্তু আপনারা ওনাদের কারখানায় প্রবেশ করতে পারবেন আর ওনাদের শোরুমেও যেতে পারবেন। তো ভিউয়ার্স, আমরা যা জানতে পারলাম, যারা 3 সিটেরটা নেবেন তাদের দাম হচ্ছে 29,500। জি। 2 সিট 26,500, 26,500, 1 সিট 25,000। 25। ঢাকার বাইরে কত পড়বে? যদি প্রবাসী ভাইরা থেকে শুরু করে ঢাকার বাইরে বন্ধুরা নিতে চায়, নিলে আপনার আসতে হবে বা যোগাযোগ করলে সেক্ষেত্রে আমরা তার সাথে মিট করে নিব। প্রথমে বুকিং কত করতে হবে আপনাদের? প্রথমে আমাদের ডেলিভারি চার্জটা দিতে হবে, মানে এই 1500 টাকা আগে পাঠাইতে হবে। জি জি। দেন আপনারা পণ্য পাঠিয়ে দিবেন। হ্যাঁ, পণ্য পাঠিয়ে দেব। আচ্ছা, স্টক থেকে আপনাদের এই পণ্যগুলো তৈরি করে পাঠাতে কতদিন সময় লাগে একটু যদি বলে দিতেন। আমাদের স্টকে থাকতে সময় লাগবে না, যদি আমাদের দেখা যায় রেডি নাই, অন্য কালার নিতে চাচ্ছে রেডি নাই, তখন সেটা বানাই দিতে একটু সময় দিতে হবে। ওকে। আর সরাসরি যদি কেউ আসতে চায়, লোকেশনটা আরেকবার অবশ্যই আমরা দেখিয়ে দিয়েছি, যে বারেকনগরের যে গেটটা আছে, আমরা একটু আবার এই পাশ দিয়ে চলে যাই, জানলা দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই পাশ দিয়ে দেখতে পাচ্ছেন যে গেটটা, এটা হচ্ছে বারেকনগরের গেট। নিচে যখন ভাই আপনাদেরকে দেখিয়ে দিয়েছে, তো উপরে আসলেই কিন্তু ওনাদের এই শোরুম থেকে পণ্য পারচেস করতে পারবেন আর কারখানাও ভিজিট করতে পারবেন। তো হাসান ভাই, অনেক ধন্যবাদ। সার্ভিস সবকিছু ঠিক মতো দিয়ে দিয়েন। অবশ্যই, সার্ভিস আজীবনের জন্য ফ্রি। আর আমাদের কাস্টমার যদি একটু গরিমসি করে কিছু, অবশ্যই খাতির যত্ন করেন ভাই। অবশ্যই। ওকে, তো আজকে এখানে বিদায় নিচ্ছি ভাই, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।